হ্যালো স্টুডেন্টস, আমরা পুরক্ষণের চ্যাপ্টার চলছিলাম ত্রিকোণমিতির। কোষে দেখি 24 পেজ 316 তিনের প্রশ্ন। তিনের প্রশ্নের ধরনগুলো যদি তোমরা লক্ষ্য করো, তো একটা মান দিয়েছে প্রথমে আলফা এবং বিটা যদি পরস্পর পূরক কোণ হয় তবে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আছে। তো আমরা প্রথমে এই জায়গাটা একটু ঠিক করে নিই। আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে আলফা আর বিটা পরস্পর পূরক কোণ যদি বলে দেয়, তার মানে প্রথমে তোমাকে কি করতে হবে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে। যেটা পরস্পর পূরক কোণ বলবে ওইখান থেকে অঙ্ক শুরু হবে, যে ধরি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, পরস্পর পূরক মানে 90। এইবারে তুমি হয় আলফা নাহলে বিটার কোনো একটার মান বার করে দাও। আমি যেমন আলফাটা রেখে দিচ্ছি, 90 মাইনাস বিটাটা আমি ট্রান্সফার করে দিলাম। তাহলে তোমার প্রথম কাজ হবে হয় আলফার মান বার করো নাহলে বিটার মান বার করো, অন্যটাকে ট্রান্সফার করে দাও, বাস এর কাজ শেষ। এইবারে সরাসরি প্রশ্নে চলে এসো, একদম সহজ কথা। প্রশ্নে এবার বাম পক্ষে আসছি, মনে করো বাম পক্ষ এটা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, বাম পক্ষ সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা যা আছে তুমি লিখলে। এরপর যদি তুমি আলফার মান বার করেছো তাহলে আলফার জায়গায় বসাও, যদি তুমি বিটার মান বার করেছো তো বিটার জায়গায় বসাও, প্রথম কাজ। তাহলে সাইন স্কোয়ার আলফার জায়গায় 90 মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা যেমন আছে রইল। তাহলে প্রথম কাজ আলফার জায়গায় আলফার মানটা বসিয়ে দিলাম, বাকি যেমন আছে ধরো লক্ষণ। এরপর সাইন 90 মাইনাস থিটা কত ডিগ্রি হবে সেটা ভেবে নাও। তাহলে সাইন 90 মাইনাস থিটা ফর্মুলাটা মনে করে দিই, সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, ফর্মুলাতে লিখিয়েছি আমাকে। তাহলে সাইন 90 মাইনাস থিটা কস থিটা, আর স্কোয়ারটা যেমন আছে স্কোয়ার রেখে দাও। তাহলে সাইন 90 মাইনাস থিটার জায়গায় আমি কস, আর এটা হলো থিটা, যেটা শেষে থাকবে ওটা হচ্ছে থিটা, আর স্কোয়ার আছে যখন স্কোয়ার দিয়ে দাও, স্কোয়ার না থাকলে দরকার নেই। তাহলে সাইন 90 মাইনাস থিটা কস থিটা আর স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা যেমন আছে সাইন স্কোয়ার বিটা রয়ে গেল। এরপর তুমি কি করবে, তোমাকে মাথায় রাখতে হবে কিনা আমাকে 1 আনতে হবে। তাহলে দেখো এটা তো ফর্মুলা এবারে নিশ্চয়ই জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ফর্মুলা নিশ্চয়ই জানা আছে তোমাদের। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এগুলো হলো থিটা। আর এটাই আছে ডান পক্ষ সমান ডান পক্ষ এবং প্রমাণিত, বাস কাজ শেষ হয়ে গেল। চলে আসছি 2 নম্বর প্রশ্ন, আশা করি ঠিক আছে বুঝতে। চলে আসছি আমরা 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্নে আসছি আমরা cos বিটা প্লাস cos বিটা cot বিটা প্লাস cos বিটা ইজ ইকুয়াল টু cos বি বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। কি করবে তুমি? প্রথমত নিয়ম বলেছি তোমাকে আলফা বিটা যে কোনো একটা মান বার করবো। আমাদের শর্তানুসারে প্রথমে কি লিখব, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আগে লিখতে হচ্ছে। এবারে আলফা বিটার যেটারই মান বসাও তুমি, বসাবে উত্তর হয়ে যাবে। তবে এটা সহজ বুদ্ধি কি, যে যেটার মান কম বসাতে হবে সেইটা যদি তুমি নাও তো আমার মনে হয় সুবিধা হবে বেশি। তোমাকে কম মান বসাতে হবে, কম সলভ করতে হবে। যেমন দেখো এখানে যদি তুমি বিটা আলফার মান বার করো তাহলে এক জায়গায় বসালেই হবে, আর যদি তুমি বিটার মান বার করো এখানে বসাও এখানে বসাও এখানে বসাও এখানে বসাও, বুঝতে পারছো বেশি বসাতে হচ্ছে। তাহলে যেটা কম বসালে হবে তুমি দেখে নেবে, যেটা আলফা বিটা যে কম আছে সেই মানটা বার করবে, সুবিধা হয় একটু। তাহলে তাহলে আমার আলফাটা কম আছে, আমি আলফার মান বার করবো। অতএব আলফা ইজ ইকুয়াল টু 90 মাইনাস বিটা, ঠিক আছে।
এরপর এলএইচএস আসে যায়, বাম পক্ষ কট বিটা প্লাস কস বিটা। আচ্ছা, কট বিটা প্লাস কস বিটা মান তো তোমার আলফার আছে, কোনোটাই আলফা নয়, তাহলে মান বসাবারও কিছু নেই। যদি মান না বসাবার কিছু থাকে তাহলে অঙ্ক এগোবারও কিছু নেই। আমরা এখানে আপাতত রেখে দিচ্ছি, যা আছে তাই থাক। দেখা যাক আমাদের আরএইচএস এর সঙ্গে মিলছে কিনা। চলে আসছি ডান পক্ষ, ডান পক্ষ লিখছি মান বসাও, একটাই মান বসবে আলফা, একটাই বসাও। আলফার জায়গায় 90 মাইনাস বিটা, ঠিক আছে। সব যেমন তেমনি রইল, শুধু আলফার জায়গায় 90 মাইনাস বিটা বসালাম। এবারে বসানোর পর এটা যার ফর্মুলা তাকে তুমি আগে দিয়ে দাও, তারপর ভাবো কি করা যায়। কস বিটা রইল কস 90 মাইনাস বিটা, কস 90 মাইনাস থিটার কি ফর্মুলা, সাইন থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, থিটার জায়গায় এটা। এটা যেমন আছে রইল। দেখো এই চ্যাপ্টারগুলোর একটা প্রসিডিওর তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে ফর্মুলাগুলো একদম মুখস্থ রাখতে হবে। এই চ্যাপ্টারগুলো যা ফর্মুলা আছে তোমাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে, চোখের সামনে রাখতে হবে, যেন সঙ্গে সঙ্গে মনে পড়ে, তবে তুমি এগোতে পারবে তাড়াতাড়ি করে। কারণ ফর্মুলাটা মনে পড়লে তুমি এগোতে পারবে, ফর্মুলা যদি না মনে পড়ে তুমি এগোতে পারবে না। তাহলে এতটা করার পর এইবার আমরা কি করব, আমার মাথায় কিন্তু সবসময় এটা আছে যে আমার এলএইচএসে কি বেরিয়েছে বাম পক্ষে, আমি এটাকে মেলাবার চেষ্টা করব। এরপর তুমি এক কাজ করো, ব্রেকেট তুলো, ব্রেকেট তুললে গুণ হয়ে যাবে দুজনের সঙ্গে, তাই তো। এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে ওটা কেন, দেখো দুটার সঙ্গে আমরা এবারে গুণ করে নিচ্ছি। তাহলে আমি এর সঙ্গে এটা গুণ করবো, এর সঙ্গে না, মানে ব্রেকেট তুলে নিচ্ছি। তাহলে যদি ব্রেকেট তুলো তাহলে সাইন বাই কস এককে, সরি কস বাই সাইন এককে কস বাই সাইন প্লাস এর সঙ্গে এটা গুণ, সাইন বিটা। দেখেন আমি যেটা বললাম, ব্রেকেট আমি তুললাম, তাহলে আমি সাইন বাই কস বাই সাইন এককে কস বাই সাইন প্লাস কস বাই সাইন গুণিত সাইন বি, বুঝতে পারছো। তাহলে সাইন বাই সাইন বি কেটে গেল, কি পড়ে রইল, পড়ে রইল কস বাই সাইন। আচ্ছা, কস বাই সাইনের ফর্মুলা তোমার এখানে কট আছে, তুমি খেয়াল করো, কস বাই সাইনের ফর্মুলা কি, কট থিটা। আমি মনে করে দিই তোমাদের, ফর্মুলা ছিল সাইন থিটা বাই কস থিটা সমান হলো টেন থিটা, এটা মূল ফর্মুলা, সাইন বাই কস সমান 10। তাহলে যদি আমরা এটা উল্টাই তাহলে ওটা উল্টাতে পারি, তার মানে এর থেকে পাচ্ছি কস থিটা বাই সাইন থিটা সমান 10 এর উল্টোকে কট। ঠিক আছে, আমি যখন যেটা দরকার সব ফর্মুলা লিখে যাব, কিন্তু উচিত তোমাদের সব কিছু কিন্তু মুখস্থ রাখা, যেন বারবার আমার ভরসায় না থাকতে হয়। যদিও আমি প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটাতে লিখবো যেখানে যা দরকার আছে, কিন্তু তোমরা নিজেদের দিক থেকে পরিষ্কার থাকো। তাহলে সাইন বাই কস সমান 10 হলে কস বাই সাইন সমান ওটা উল্টেবে কট, তার মানে কস বাই সাইন কি হবে, কট থিটা। তাহলে আমি এর জায়গায় কট থিটা লিখব, কট থিটা প্লাস কস থিটা, কস বিটা, কস বিটা। তাহলে কস বাই সাইন হলো কট প্লাস এটা হলো কস, কট। এবার লক্ষ্য করো, কট বি প্লাস কস বি, কট বি প্লাস কস বি মিলে গেল। এত বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, এত বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।
দেখে নাও, ঠিক আছে। আমি এটার কিছু মান বসাইনি, এখানে আমি মান বসালাম, খুব সংক্ষেপে বলে নিই। আলফার জায়গায় 90 মাইনাস বিটা বসিয়েছি, তারপরে ফর্মুলা cos 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, আর তারপরে ব্রেকেট তুলেছি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা কেটে গেল, আপনি cos বাই সাইন আবার ফর্মুলা, আর এটা যেমন আছে রয়ে গেল, মিলে গেল উত্তর। শুধু ফর্মুলা, এবং যে ফর্মুলা আমি লিখছি প্রয়োজনে সেগুলো খাতায় লিখো এবং আলাদা করে একবার মুখস্থ করে রেডি করে নাও। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3 প্রশ্ন। সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যেহেতু বি কম আছে তাই আমি বি এর মান বার করে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, এত বিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস আলফা হবে। শুরু করছি এলএচএস। এত বাম পক্ষতে আমরা পাচ্ছি সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, মান বসাচ্ছি বি এর জায়গায়, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটার জায়গায় 90 মাইনাস আলফা, বিটার জায়গায় 90 মাইনাস আলফা। এরপর কি করবে দেখো, এরপরে কি করা যেতে পারে। তাহলে মানটা যদি তুমি বসাও, বিটার মান বসিয়ে দিলাম 90 মাইনাস আলফা। এরপর আরও ফর্মুলা ভাবা যাক। তাহলে সেক বাই কস আছে, সেক বাই কসকে তুমি ভেবে দেখো কোন ফর্মুলা তুমি কি জানো? এর ফর্মুলাটা না হয় আমি জানি কি হবে, কিন্তু এটাকে আমি কি করব, এটা সেক বাই কস যদি থাকে তাহলে তুমি মনে করে দেখো সেক আর কস একে অপরের উল্টো, সেক আর কস একে অপরের উল্টো। আমি তোমাদের মনে করিয়ে দিই, সেক আর কস যদি উল্টো হয় তাহলে কাকে কেমন লিখতে হয়? সেক থিটা সমান 1 বাই কস থিটা লেখা যায়, আবার কস থিটা সমান 1 বাই সেক থিটা লেখা হয়, উল্টোটাকে সবসময় 1 বাই লেখা হয়। তাহলে সেক আর কস যখন একে অপরের উল্টো উপর নিচে আছে তাহলে তুমি একটাকে সোজা করে দাও। তার মানে সেক আলফা যেমন আছে থাক, মনে করো কসটাকে আমি 1 বাই সেক লিখে দিলাম, নিশ্চয়ই পারি। কসটাকে 1 বাই সেক, এটাকেও তুমি উল্টাতে পারো, তুমি ঠিক ফর্মুলা পেয়ে যাবে তার থেকেও। তাহলে আমি কসটাকে 1 বাই সেক করে দিলাম। আর এখানে কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা টেন থিটা, তাহলে কট 90 মাইনাস থিটাকে আমি টেন থিটা করে নিচ্ছি, আর যে স্কোয়ার আছে স্কোয়ার রেখে দিলাম, কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা টেন থিটা, আর স্কোয়ার স্কোয়ারের জায়গায় রইল। এরপর এই যে নিচে সেকটা আছে, বুঝতে পারছো কি হবে, নিচেরটা উপরে উঠে যাবে। তাহলে সেকটা যদি উপরে উঠে যায় এ আর এ স্কোয়ার, তেমনি সেক আর সেক যদি উপরে উঠে গেল সেক স্কোয়ার আলফা হয়ে গেল, আর মাইনাস টেন স্কোয়ার আলফাটা তো আছে এখানে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়? ফর্মুলা হয় 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অতএব সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাই আর আছে RHS সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। পুরোটা আরেকবার চেক করে নাও। আমি যেহেতু কম বিটা আছে তাই বিটার মান বার করেছি, মান বসিয়ে দিয়েছি। এইবার আমি দেখছি এখানে সেক বাই কস আছে, একে অপরের যখন উল্টো থাকবে তখন তুমি একটাকে সোজা করে ওর সঙ্গে গুণ করে দেবে, যেটাকে তুমি করো না কেন ঠিক উত্তর তুমি পাবে। এমন নয় যে এটাকে করলে ওটা সুবিধা হবে, ওটা করলে ওটা সুবিধা হবে, এটা কোনো ফ্যাক্টর নাই, তুমি যেটাই করো তোমার মিলবে। তাহলে কসকে আমি 1 বাই সেক করলাম, সেকটা নিচে উল্টে উপরে উঠে গেল, সেক 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 স্কোয়ার, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, মাইনাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা তোমরা ফর্মুলায় জানো, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বাস ক্লিয়ার হয়ে গেল, আশা করি অসুবিধা হলো বুঝতে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা চারের প্রশ্ন। চারের প্রশ্ন, যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তবে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই
ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো অঙ্কটার মধ্যে একটাই জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যে ডিগ্রি কিন্তু সব একটাতে নিয়ে আসতে হবে তোমাকে। যেমন দেখো, মান যদি 17 ডিগ্রিতে আছে, তাহলে এগুলো সবই তোমাকে 17 ডিগ্রি করতে হবে, এটা কিন্তু প্রথমে মাথায় রাখবে। অন্য কোনো ডিগ্রিতে তুমি মান বসাতে পারবে না। তাহলে যদি তোমার কোশ্চেনে 17 ডিগ্রি থাকে মান, তাহলে সবগুলোকে তোমাকে 17 ডিগ্রিতে আনতে হবে, তবে তুমি তার মান বসাতে পারবে, নচেত নয়। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে শুরু করছি আমরা। এটা দুটো পদ্ধতিতে তুমি করতে পারো। একটা পদ্ধতি সাধারণত যেটা করা হয়, যে আমরা এই সাইন থেকে উভয় দিকে বর্গ করে কসের মান বার করে নেব। 1 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে এটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1টাকে ট্রান্সফার করে দাও, কসের মান পেয়ে যাবে, তারপরে আমাদের কাজ হয়ে যাবে। তো আমি একটু অন্য পদ্ধতিতে যাচ্ছি। ওই পদ্ধতি তুমি যে কোনো সলভ করতে পারবে। ওটা তো প্রথমত সাইন 17টাকে আমরা একটু লিখছি, যেটা মান দিয়েছে এখানে। প্রথম আমি এটা দিয়ে শুরু করছি। সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। সাইনের ফর্মুলা কি ভাবো তুমি? সাইনের ফর্মুলা হচ্ছে সাইন লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান কি এক্স বাই ওয়াই। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটা তোমরা আগে ফর্মুলাটা করেছো। তাহলে এরপর কি করবে? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ফর্মুলা নিশ্চয় ফর্মুলা আছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে যদি ভুলে গিয়ে থাকে আমি ফর্মুলাটা বলে নিই। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি। এই তিনটা ফর্মুলা আগে হয়েছে, আমি তাও মনে করে দিচ্ছি। মেবি কেউ আগে করেছো, পরে করেছো, না করেছো, যাই হোক না, কারণ এই চ্যাপ্টারটা যখন বোঝাচ্ছি। তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, টেন লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা ছিল, এটা থিটা যেহেতু, সাইন থিটা লম্ব বাই অতিভুজ মান, এবারে দুটোকে আলাদা করে দাও। তাহলে এতএব লম্ব সমান এক্স কে, আর ধ্রুবক রাশি গুণ করতে হয় যখন তুমি অনুপাত আলাদা করছো, আর অতিভুজ কত হবে ওয়াই কে। লম্ব এক্স কে, অতিভুজ ওয়াই কে আলাদা করে নিলে, এবারে লম্ব ভূমি যদি পেয়ে যাও, লম্ব অতিভুজ যদি পেয়ে যাও, একটা ত্রিভুজে কটা বাহু থাকে? 3টে বাহু। সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি আর অতিভুজ দুটো তুমি এখান থেকে পেয়ে যাবে। আর একটা ফর্মুলা দ্বারা বার করে নাও। লম্ব অতিভুজ জানি, কি বার করবো? ভূমি। তাহলে ভূমি বার করার ফর্মুলা কি? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি বার করার ফর্মুলা রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এর মান বসাচ্ছি। অতিভুজ কত করে দেখো, ওয়াই কে তার স্কোয়ার মাইনাস লম্ব এক্স কে তার স্কোয়ার, ব্র্যাকেট তুলছি, ওয়াই স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার। এরপর কে স্কোয়ার কমন চলে যাবে, পড়ে হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে স্কোয়ার রুটকে খাবে, কেটে বেরিয়ে যাবে, কিন্তু বাকিটা বেরোবে না, কারণ প্লাস মাইনাস আছে মাঝখানে, তাই বাকিটা বেরোনো সম্ভব না। তাহলে স্কোয়ার রুটকে খাবে যখন, তাহলে গুণের সম্পর্ক যেহেতু আছে, কেটে বেরিয়ে যাবে, কিন্তু এদের স্কোয়ার রুটকে খেতে পারবে না, কারণ মাঝখানে প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস থাকলে রুট স্কোয়ারকে খেতে পারে না, তাই এদেরকে খেতে পারে না, রয়ে গেল একে স্কোয়ার রুটকে খেয়ে বেরিয়ে গেল বাইরে কে। এটা তুমি কি পেলে? ভূমি। তাহলে এখান থেকে তুমি 3টে এককের মান পেয়ে যাবে, লম্ব, অতিভুজ আর ভূমি। এইবারে প্রশ্নটা যেমনই থাক না কেন, মান বসিয়ে তুমি উত্তর পাবে। এরপর যেটা আমরা করছি সেটা হচ্ছে, এবারে এরপর বাম পক্ষে আসা যাক। আমি সেম অঙ্ক আরেকটা অন্য নিয়মে বুঝিয়ে নেব।
এটা রুল 1 বোঝাচ্ছি। তাহলে বাম পক্ষতে আমরা প্রশ্ন লিখছি sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। লক্ষ্য করো sec 17 মাইনাস সাইন 73। তোমাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে এই 17 ডিগ্রি আর 73 ডিগ্রি আলাদা আলাদা রাশি রেখা অঙ্ক করা যাবে না। যখন মান 17 বার করেছো, এই যে মানগুলো বার করেছি লম্বভূমি অতিভুজ, এটা কার 17, যার জন্য যদি 17 ডিগ্রি না হয় সব, তাহলে তার জায়গায় তুমি তার মান বসাতে পারবে না। তাহলে এটা 17 আছে রেখে দাও, কিন্তু এইটা তোমাকে আগে 17 করে নিতে হবে। তাহলে আমরা কি করব, এটা যেমন থাক সাইনটাকে আমরা কি করব, সাইন 73 এর জায়গায় কি 90 মাইনাস 17, এটা তো এই চ্যাপ্টারের অঙ্ক। 73 আর 70 যোগ করো 90 পাবে। তাহলে sec 90 মাইনাস থিটা, সরি সাইন 90 মাইনাস থিটা নিশ্চয়ই cos থিটা, এটা পূর্ব পরিচিত। তাহলে আমি দুটোকে এক করার জন্য এটাকে 17 করে নিলাম, 90 মাইনাস 17 বিয়োগ করলে 73 হয়। তারপর তুমি তার ফর্মুলা করে দাও সাইন 90 মাইনাস থিটা cos থিটা। প্রথম থেকে চ্যাপ্টারটা করবে, স্টেপ জাম্প করে দিও না, নাহলে বুঝতে অসুবিধা হবে। এরপর দুটো যখন 17 17 এসে গেছে, মানে এবার তুমি মান বসাতে পারবে। তাহলে এবারে তুমি ফর্মুলা ভাঙো, সেকের ফর্মুলা। সেকের ফর্মুলা কত হবে, সেক কার উল্টো, কসের উল্টো। কসের ফর্মুলা কি, ভূমি বা অতিভুজ। তাহলে সেক কসের উল্টো যেহেতু, তাহলে সেকের জায়গায় তুমি অতিভুজ বাই ভূমি করবে। সেক কসের উল্টো, কস যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক তার উল্টো হবে অতিভুজ বাই ভূমি। আর কসের ফর্মুলা ভূমি বাই অতিভুজ। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। এইবারে তুমি ফর্মুলাগুলো মানগুলো বসিয়ে দাও। অতিভুজ y কে, ভূমি কে রুট ওভার y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস আবার ভূমি কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার বাই অতিভুজ y কে। অতিভুজ বা ভূমি, ভূমি বা অতিভুজ, ঠিকই আছে। মান বসিয়ে দিলাম, লম্ব ভূমি অতিভুজ থেকে মানগুলো বসিয়ে নিলাম। একটু কাটাকাটি করে নিচ্ছি, কে 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 কে, একটা না লসাগু হবে, দেখে নাও। লসাগু কত লিখবো আমরা, এখান থেকে লসাগু আমরা লিখবো, এখানে আছে ওয়াই আর এখানে আছে এটা। তাহলে ওয়াই আর এটার লসাগু দুটোই হবে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটোই হবে লসাগুতে। আর উপরটা এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে ওয়াই 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 স্কোয়ার মাইনাস এইটা আর এইটা, এই দুটো গুণ করলে কি হবে, হোল স্কোয়ার হয়ে যাবে। দেখে নাও লসাগু ওয়াই আর এখানে এইটা আছে এই দুটো, আর উপরটা এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে, তাহলে ওয়াই 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 স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করলে একবার লিখে হোল স্কোয়ার করে দিলাম। এরপর কি করব আমরা, মুছে নিচ্ছি এই জায়গাটা। এরপর যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস রুট স্কোয়ারকে খাবে, রুট হয়ে গেল স্কোয়ার হয়ে গেল, পরে হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সাইনটা চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস। দেখে নাও স্কোয়ার রুটকে খাবে ওয়াই স্কোয়ার মাইনাস রুট স্কোয়ারকে খেলো ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে রয়ে যাবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, পরে হলো এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই ছিল তোমার RHS এর প্রমাণ, সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা একটা পদ্ধতি, এইভাবে করতে পারো। নাহলে আর একটা পদ্ধতি আছে, আমি এবারে রুল 2তে দেখাচ্ছি। এটা আগে ঠিক করে নেবে, আশা করি অসুবিধা হবে না বুঝতে, যে পদ্ধতিতে খুশি করতে পারো।
এরপর 4 প্রশ্নটায় আমি আরেকটা নিয়ম একটু বলে নিই। রুল 2 আসছি এটাতে আমরা। রুল 2 এটা আমি ওই লম্ব অতিভুজের ফর্মুলা যাব না, আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাতেই আমরা এটাকে সলভ করব। তাহলে শুরু করা যাক। মানটা সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। প্রথম কাজ হচ্ছে স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ার করে নাও। কারণ এই যে সাইন থেকে সেক, কস, কসেক এই ধরনের যে ট্রান্সফারগুলো, এগুলো স্কোয়ার করে আমরা ট্রান্সফারটা করব। মানে কি কি বুঝতে পারবে তোমরা, উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে, এরাও স্কোয়ার হয়ে যাবে। আমি উভয় দিকে বর্গ করিয়া পাই, এটাকেও স্কোয়ার করলাম, এই দুটোকেও স্কোয়ার করলাম। নিশ্চয়ই ক্লিয়ার আছে? এরপর সাইনকে ফর্মুলায় ভাঙো, যেন এই যে সেক আছে, সেক কার উল্টো পড়ে? কসের উল্টো। তাহলে কস করবো আমরা। তাহলে সাইন স্কোয়ারকে তুমি ফর্মুলা করে দাও। আমি ফর্মুলাটা মনে করিয়ে দিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। এটা তো মূল ফর্মুলা। তাহলে এত সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতেই পারি। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো। তাহলে এত 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটাও বেশ মজা করতে, বেশ মজা এটাও। তাহলে সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে নিলাম। এরপর 1টাকে ট্রান্সফার করে নাও। মাইনাস কস স্কোয়ার 17 সমান, এটা দিকে চলে গেল, -1 হয়ে গেল। এত মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু লসাউ করো ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে নিশ্চয়ই, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। এরপর আমরা জানি এদিকের মাইনাসটা যদি তো আমাকে সরাতে হয়, তাহলে এদিকেও মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। এবার মাইনাস কমন নেওয়া মানে কি? উল্টিয়ে দেওয়া। তাহলে আমি মাইনাস কস স্কোয়ার 17 রেখে দিলাম, আর এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারটা উল্টে যাবে। মাইনাস কমন নেওয়া মানে সাইনগুলো চেঞ্জ বা উল্টে যাওয়া। দেখে নাও, আমি এদিকে মাইনাসটা কাটার জন্য আমি এদিকে মাইনাস কমন নিলাম। তাহলে এটা উঠলে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাতে মাইনাস মাইনাস চলে গেল। তাহলে তোমার হাতে পরিষ্কার করে কি রইল? কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখে নাও, এতটা তোমার হাতে রইল। এরপর আমরা কি করব? আশা করি তো ঠিক আছে। উভয় দিকে বর্গ করলাম, চেক করে নাও, উভয় দিকে বর্গ করলাম। এটাকে ফর্মুলা করে দিলাম সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবারে 1টাকে ট্রান্সফার করে নিলাম, কস স্কোয়ার যোগ বিয়োগ করে নিলাম, কস স্কোয়ার এটা। এরপর আমাদের এখানে সেক আছে, এখানে কস বেরিয়েছে। তাহলে আমরা এক কাজ করছি, এরপর স্কোয়ারটা ট্রান্সফার করে দাও। স্কোয়ার যদি তুমি ট্রান্সফার করো, যদি আমরা স্কোয়ার ট্রান্সফার করে দিই, তাহলে কস 17 হবে। স্কোয়ারটা ট্রান্সফার করবো, তাহলে রুট ওভার হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখে নাও, আমি স্কোয়ার ট্রান্সফার করলাম, এই পুরোটা রুট পেয়ে গেল। এতএব কস 17 ডিগ্রি সমান, এই রুটকে স্কোয়ারকে খাবে, এই তো খেতে পারবে না, এইকে রেখে দাও। এই স্কোয়ার রুটকে খেতে পারবে না, কারণ মাঝখানে প্লাস মাইনাস সাইন আছে, কিন্তু এতে তো কেউ নাই। তাহলে এই স্কোয়ার রুটকে খেয়ে দিল, ওয়াই স্কোয়ার রুটকে খেয়ে দিল, ওয়াই পড়ে রইল। এটা হলো কস 17। কস 17 হলে তো চলবে না, তোমার সেক 17 আছে। সেক কসের উল্টো বটে, মনে করে দেখো, সেক কসের উল্টো। প্রশ্নটাতে আমাদের সেক আছে, কিন্তু আমার কস বেরোলো। তাহলে উল্টিয়ে নাও, কসকে উল্টিয়ে দিলে সেক হয়ে যাবে। তাহলে কসকে তুমি 1 বাই সেক লিখতেই পারো। তাহলে কসকে 1 বাই সেক, কসকে 1 বাই সেক লিখতেই পারি। এইবারে এটা উল্টালে ওটা উল্টে যাবে, তাহলে এটা উল্টে ওটা উল্টে যাবে। অতএব সেক 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার
ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা উঠলে এটা উঠবে। এখানে তুমি সেক 17 পেয়ে গেছো। তাহলে এবার প্রশ্ন শুরু করা যাক। মান আমরা কিছুটা পেয়ে গেছি, এবার প্রশ্ন আসছে, আমরা দেখা যাক কি করে কি হয়। দেখে নাও, এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে লিখতে শুরু করি। এতে বাম পক্ষ সেক 17 বলেছে মাইনাস সাইন 73, সেক 17 মাইনাস সাইন 73, ঠিক আছে। সেক 17 ঠিক আছে, এবারে সাইন 73টা আমার একটু ঠিক করে নেন, না তো মান বসাতে পারবে না। তাহলে সেক 17 রয়ে গেল, আর সাইন 73কে তুমি কি করবে, 90 মাইনাস 17 নিশ্চয় করবে। তাহলে 73কে 90 মাইনাস 17 করলাম আমরা, বিয়োগ করে 73 থাকে। অতএব সেক 17 মাইনাস সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা হলো কস থিটা। দেখে নাও, তাহলে সাইন 90 মাইনাস থিটা কস থিটা। এবারে শুধু মান বসাবার কাজ আছে, আশা করি এতটা ঠিক আছে তোমার। এরপর আমি মান বসাবো। তাহলে সেক 17 মান এটা, সেক 17 মান এটা, আর কস 17 মান হলো এটা। তাহলে একটা আমাদের যোগ বিয়োগ করতে হবে। আমি এই প্রশ্নটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। তাহলে আমরা মান বসাচ্ছি। সেক 17 ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস 17, এই যে এখানে এটা সেক 17, এটা কস 17, সরি এটা সেক 17, এটা কস 17, মান বসাচ্ছি কস 17, দুটোই তুমি বার করে রেখেছো, দুটোই বার করে রেখেছো, বাস। এবার লসাগু করে নাও। এবার লসাগু করি, দুটোই বসবে, এটা দুটোই বসবে, আর উপরটা কোনাকুনি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস এটা গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুটকে খাবে, পড়ে হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার রুটকে খেলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইল, আর ব্রেকেট রেখে মাইনাস এসে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এইটা, দেখো মিলে গেছে, এইটা সমান ডান পক্ষ। প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, ব্যাস। এটা আর একটা পদ্ধতি হয়ে গেল। এমনিও যেগুলো জটিল অঙ্ক একটু হয় মনে হয় হয়তো একটু অসুবিধা, আমি চেষ্টা করি দুটো করে নিয়ম দেখিয়ে দেয়, সেই জন্য আমি দুটো নিয়ম দেখালাম। আজকের ভিডিও এতটাই থাক, পরের দিনে আমি অন্য ভিডিওতে আসবো। যাওয়ার আগে ছোট্ট একটা বলে নিই জোকস আরেকবার। একজন বলছে তার বন্ধুকে, বাড়ি থেকে এসছে, বলছে তুই যত ইংরেজি শিখ না কেন, যদি কুকুর সামনে দৌড়ে চলে আসে তাকে সরাবার জন্য তোকে হাট হাট বলতে হবে, এক্সকিউজ মি বললে হবে না। বাস, থ্যাংক ইউ।